লাল শাক অনেকেই অনেকভাবে রান্না করে থাকে। আজকে আমি আপনাদের লাল শাকের এমন একটি ঝটপট রেসিপি শেয়ার করব, যেটা রান্না করা খুবই সহজ আর খেতে অনেক সুস্বাদু। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম কেটে রাখা লাল শাকগুলোকে আমি বেছে নিয়ে তারপর ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর শাকগুলোকে আমি কুচি করে কেটেছি। সব সময় শাকগুলো কেটে নেওয়ার আগে ধুয়ে নেবেন। শাক কেটে তারপর ধুলে শাকের পুষ্টিগুণ চলে যায়। আমি শাকগুলো দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম ছোট সাইজের 2টা পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজের পরিমাণটা কমিয়ে দিচ্ছি, যেহেতু আমার শাকটা অনেকগুলো দেখা গেলেও সেদ্ধ হওয়ার পর এটা অনেক কমে যাবে। এখানে দিয়ে দিলাম সামান্য লবণের পরিমাণটা আমি কমিয়ে দিচ্ছি। যখন শাকটা গলে যাবে তখন আমি লবণ টেস্ট করে লবণ অ্যাড করে নেব। এই সময়টায় যখন লবণ ব্যবহার করবেন, লবণের পরিমাণটা চেষ্টা করবেন একটু কমিয়ে দিতে। যখন শাকটা সেদ্ধ হয়ে যাবে তখন শাকের লবণটা টেস্ট করে লবণ অ্যাড করে নেবেন। সবগুলো শাক দিয়ে দেওয়ার পর আমার কড়াইটা যেহেতু ভরে গিয়েছিল, তাই আমি 1 মিনিট অপেক্ষা করলাম শাকটা হালকা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত। এই যে 1 মিনিট পরেই শাকটা নরম হয়ে যাওয়া শুরু করলো। এই পর্যায়ে আমি শাকটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ আর মরিচের সাথে, আর লবণটাও পুরো শাকের মাঝে মিশে যাবে। এই পর্যায়ে আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি। শাকে থেকে অনেকটাই পানি আসবে, সেই পানি দিয়ে আমি শাকটাকে সেদ্ধ করে নেব। আর এই পর্যায়ে আপনারা যদি চুলার আঁচটা বাড়িয়ে রাখেন, শাকের পানিগুলো শুকিয়ে যাবে, শাকটা ঠিকমতো সেদ্ধ হবে না। এই যে দেখতেই পাচ্ছেন শাকে থেকে কতটা পানি উঠেছে। এখন আমি এই পানি দিয়ে শাকটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর শাকটা সেদ্ধ হলে শাকটা একদম গলে নরম হয়ে যাবে, আর সেই শাকটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি ঢাকনা দিয়ে ঢেকে শাকটাকে সেদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পরেই আমার শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেল। এখন যেহেতু শাকটা সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে রেখে চুলার আঁচটা বাড়িয়ে শাকের পানিগুলোকে শুকিয়ে নেব। আপনারা কিন্তু কখনোই শাকের পানি ফেলে দিবেন না। এই পানিটার মধ্যেই কিন্তু শাকের সব ভিটামিন রয়েছে। আমি পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিয়ে শাকটাকে ম্যাশ করে নিয়েছি। চুলায় আমি কড়াইটাকে আবারও বসিয়ে দিলাম। সেখানে দিয়ে দিয়েছি রান্নার তেল, আর এখানে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচটা দিচ্ছি কারণ শাকের মাঝে এই শুকনো মরিচ দিলে শাকটা খেতে অনেক ভালো লাগে। মরিচটা দিয়ে দেওয়ার পর আমি 1 মিনিটের মতো মরিচটাকে তেলের মাঝে ভেজে হালকা একটু লাল করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম রসুনটাকে আমি ভালোভাবে ছেঁচে নিয়েছি। আপনারা চাইলে রসুনটাকে কুচি করেও দিতে পারেন। এখানে আমি রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ রসুনের পরিমাণটা বাড়িয়ে দিলে শাকের মাঝে আলাদা একটা ফ্লেভার আসে আর শাকটা খেতে অনেক মজা লাগে। রসুনটাকে আমি তেলের মাঝে ভেজে বাদামি রং করে নিয়েছি। এই পর্যায়ে আমি শাকগুলোকে এখানে দিয়ে দিলাম। দেখছেনই তো শাকের পরিমাণটা কতটা কমে গিয়েছে, কমে অল্প একটু হয়ে গেছে। আর আমার এখানে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি প্রথমে যে পরিমাণে লবণ দিয়েছিলাম তাতেই লবণের পরিমাণটা অ্যাডজাস্ট হয়ে গেছে, তাই এখানে আমি আর কোনো লবণ ব্যবহার করিনি। শাকটাকে এখন আমি 2 মিনিটের মতো কড়াইতে ভেজে নেব, আর শাকের পানিটা পুরোপুরি ভাজা ভাজা করে শুকিয়ে নেব। আপনারা এই রেসিপিতে শাকটাকে এইভাবে রান্না করে দেখে নিতে পারেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে, প্লিজ একটা লাইক দিয়ে দিন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।